আমার প্রিয় ছাত্র ছাত্রীরা, আজকে আমার পড়ার বিষয়বস্তু হচ্ছে ক্লাস 12-এর ইলেকট্রোকেমিস্ট্রি, যেটা ইউনিট 3-তে আছে। এই তড়িৎ রসায়নে একটা অংশ হচ্ছে ইলেকট্রোকেমিক্যাল সেল। আমি বলে থাকি কনস্ট্রাকশন অফ ইলেকট্রোকেমিক্যাল সেল সাব ইউনিট। আমি দেখেছি যে এই সাব ইউনিট থেকে অল ইন্ডিয়া এন্ট্রান্সে প্রতি বছর প্রশ্ন আসে। আমার যে আগের যে ভিডিওটি ছিল সেখানে দেখবে এই ইলেকট্রোকেমিক্যাল সেল কনস্ট্রাকশনের উপরে নিট এক্সামের 10টা এমসিকিউ সলভ করা হয়েছে। আমরা এই ভিডিওতে ওই কনস্ট্রাকশন অফ ইলেকট্রিক্যাল সেলের প্রিভিয়াস ইয়ারে কিছু প্রশ্ন সলভ করব, যা যেই মেন এক্সামে এসছে। অর্থাৎ এই টপিকটা নিট পরীক্ষা, যেই মেন দুটো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, এবং ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এসব পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। পুরো ভিডিও দেখার পর যদি আমার ভিডিও তোমার মনে হয় কাজে লাগবে, ভালো লেগে থাকে, আমার চ্যানেল সুইচ ক্যাম্পারটাকে তোমরা সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, এসব প্রথম প্রশ্ন দেখি। Given that E0 of O2 slash H2O 1.23 volt, E0 of S2O with 2 minus slash SO4 2 minus 2.05 volt, E0 of Br to Br minus 1.09 volt, E0 of AU3 plus AU 1.4 volt. The strongest oxidizing agent between this option 1 AU3 plus, then O2, then S2O8 2 minus, and option D bromine. আমরা জানি বর্তমানে যে পোটেনশিয়ালগুলো দেওয়া হয় সবই রিডাকশন পোটেনশিয়ালগুলো দেওয়া হয়। এই যে পোটেনশিয়ালগুলো দেওয়া আছে, বিভবগুলো দেওয়া আছে, এই বিভব সবই হচ্ছে বিজারণ বিভব দেওয়া আছে। আর বিজারণ বিভবের মান যত বেশি নেগেটিভ হবে, আমরা জানি যে রিডাকশন পোটেনশিয়াল দেওয়া আছে, এই রিডাকশন পোটেনশিয়াল বিজারণ বিভবের মান যত বেশি নেগেটিভ হয়, যত বেশি নেগেটিভ হবে তাদের রিডিউসিং পাওয়ার তত বেশি থাকবে। এবার অর্থাৎ তাহলে কী শিখতে পারলাম, রিডাকশন পোটেনশিয়াল যত বেশি পজিটিভ হবে তত কী ধর্ম থাকবে, তত অক্সিডাইজিং প্রপার্টি থাকবে। এদের মধ্যে চারটে যে ইলেকট্রোডের রিডাকশন পোটেনশিয়াল দেওয়া আছে, কার ইজিরো মান সবচেয়ে বেশি পজিটিভ? S2O8 2 মাইনাস থেকে SO4 2 মাইনাস, এর ইজিরো ভ্যালু সবচেয়ে বেশি কত? 2.05 ভোল্ট। অর্থাৎ S2O8 2 মাইনাসের সবচেয়ে বেশি কি ধর্ম আছে? অক্সিডাইজিং প্রপার্টি আছে। আমার নেক্সট প্রশ্ন যেই মেন 19 সালে আসছে, সেটা হচ্ছে চারটি রিয়াকশান দেওয়া আছে, চারটি রিয়াকশানে ইলেকট্রন অ্যাকসেপ্ট হয়েছে, অর্থাৎ চারটি বিজারণ বিক্রিয়া। এই চারটি রিয়াকশানের জন্য চারটি ইজিরো মান দেওয়া আছে। দেন বলেছে অক্সিডাইজিং পাওয়ার কার বেশি ও কার কম সেই অনুযায়ী সাজাতে বলেছে। অর্থাৎ চারটে যে বিজারণ বিক্রিয়া দেওয়া আছে, প্রত্যেকটি তারা কী পোটেনশিয়াল দেওয়া আছে? রিডিউসিং পোটেনশিয়াল দেওয়া আছে, বিজারণ বিভব দেওয়া আছে। আমরা জানি যদি কোনো ইলেকট্রোডের রিডিউসিং পোটেনশিয়াল ভ্যালু বেশি নেগেটিভ হয়, সেইটি বেশি বিজারণ ধর্ম থাকবে, মোর রিডিউসিং পোটেনশিয়াল থাকবে। আর যখন রিডিউসিং পোটেনশিয়াল ভ্যালু মোর পজিটিভ হবে, যত বেশি পজিটিভ হবে তত কী ধর্ম থাকবে? তত অক্সিডাইজিং প্রপার্টি থাকবে। চারটে যে ইলেকট্রোড দেওয়া আছে, সবচেয়ে পজিটিভ হলে কার বেশি? কোবাল্টের জন্য। তাহলে কোবাল্টের CO3 প্লাসের অক্সিডাইজিং পাওয়ার সবচেয়ে বেশি। তারপরে কোথায় প্লাস ভ্যালু কমেছে? PB4 প্লাসে কত এসছে? 1.67। তারপরে কত এসছে? C4 প্লাসে কত এসছে? C4 প্লাসে 1.61। প্লাসগুলো সবচেয়ে কোথায় কম? BI3 প্লাসে। তা BI3 প্লাস হচ্ছে সবচেয়ে কম অক্সিজেন প্রপার্টি দেখাবে, হয় CO3 প্লাস সবচেয়ে বেশি অক্সিজেন প্রপার্টি দেখাবে। অপশান বি হচ্ছে সঠিক উত্তর। আমার নেক্সট প্রশ্ন যেই মেন পরীক্ষা 2019 সালে এসছে, কনসিডার দ্য ফলোইং রিডিউসিং প্রসেস। চারটি বিজারণ বিক্রিয়া দেখানো হয়েছে, Zn2 প্লাস থেকে Zn, Ca2 প্লাস থেকে Ca, Mg2 প্লাস থেকে Mg, Na2 প্লাস থেকে Ni। তা রিডিউসিং পাওয়ার অনুযায়ী সাজাতে বলেছে। অর্থাৎ যেহেতু বিজারণ বিক্রিয়া হচ্ছে, তাই যে পোটেনশিয়ালটা দেওয়া আছে সব কী বিভব দেওয়া আছে? রিডিউসিং পোটেনশিয়াল বিজারণ বিভব দেওয়া আছে। আমরা জানি বিজারণ বিভবের মান, রিডিউসিং পোটেনশিয়ালের মান যত বেশি নেগেটিভ হবে তত বেশি বিজারণ ধর্ম রিডিউসিং প্রপার্টি থাকবে।
এই চারটে বীজাণুর মধ্যে সবচেয়ে নেগেটিভ কোথায় বেশি? Ca2+এ। তাই ক্যালসিয়ামের বা Ca2+এর রিডিউসিং পোটেনশিয়াল সবচেয়ে বেশি। তারপর নেগেটিভ ভ্যালু কোথায় আছে? Mg2+এ, দ্যাট মিনস Mg। তার থেকে কোথায় কম আছে? Zn এর, Zn2+, Zn এর, ও সবচেয়ে কোথায় কম আছে? নিকেলের। অর্থাৎ দেখা যাচ্ছে অপশান বিটা সঠিক উত্তর। আমার নেক্সট প্রশ্ন, যেই মেন পরীক্ষা 17 সালে এসছে, চারটে ইলেকট্রোডের রিডাকশন পোটেনশিয়াল দেওয়া আছে। E0 of Cl2 Cl minus, E0 of Cr3 plus Cr, E0 of Cr2O7 2 minus 2 Cr3 plus, E0 of MnO4 minus 2 Mn2 plus। চারটি যে পোটেনশিয়াল দেওয়া আছে ইলেকট্রোডের, চারটি বিজন বিক্রিয়া দেওয়া আছে, তা চারটি কি পোটেনশিয়াল? চারটি হচ্ছে কি দেওয়া? চারটি তোমার রিডিউসিং পোটেনশিয়াল দেওয়া আছে। এবার এই চারটি রিডিউসিং পোটেনশিয়াল ভ্যালু দিয়ে প্রশ্ন উত্তর দিয়েছে স্ট্রংগেস্ট রিডিউসিং এজেন্ট কোনটা। অর্থাৎ আগে যে তিনটে প্রশ্ন পড়ে এসেছে একই রকম প্রশ্ন এসেছে, তাহলে আমরা জানি রিডিউসিং পোটেনশিয়াল ভ্যালু যত বেশি নেগেটিভ হবে তত বেশি কোন ধর্ম দেখাবে? রিডিউসিং পোটেনশিয়াল দেখাবে। এই চারটে ইলেকট্রোডের মধ্যে পোটেনশিয়ালের মধ্যে কোথায় E0 সবচেয়ে বেশি নেগেটিভ? দেখা যাচ্ছে যে E0 অফ Cr3 প্লাস Cr এর ক্ষেত্রে E0 ভ্যালু সবচেয়ে বেশি নেগেটিভ, সেটা হচ্ছে 0.74 ভোল্ট। এই কারণে ক্রোমিয়াম এটা সবচেয়ে ভালো কী রূপ পদার্থ? রিডিউসিং এজেন্ট। যেহেতু E0 অফ Cr3 প্লাস Cr এর মান সবচেয়ে বেশি নেগেটিভ এই সিরিজে, তাহলে এখানে সবচেয়ে রিডিউসিং এজেন্ট কত? কে বলো তো? ক্রোমিয়াম। তাহলে কোন অপশন সঠিক উত্তর? অপশন এটা সঠিক। আমার নেক্সট প্রশ্ন হচ্ছে, দ্য স্ট্যান্ডার্ড গিভস এনার্জি ফর দ্য গিভেন সেল ইন কিলোজুল পার মোল অ্যাট 298 কেলভিন ইজ। চারটে অপশান দিয়েছে, সেলটা হচ্ছে Zn প্লাস Cu2 প্লাস অ্যারো দিয়ে Zn2 প্লাস প্লাস সি, অর্থাৎ গ্যালভানিক সেলটা দিয়েছে, ড্যানিয়েল সেলটা দিয়েছে। দেওয়া আছে E0 ভ্যালু 2 ভোল্ট 298 কেলভিনে, এফ এর মান 96500 কুলম্ব পার মোল দেওয়া আছে। এত সহজ অঙ্ক যেই মেন পরীক্ষা আসবে ভাবাই যায়নি, যে ড্যানিয়েল সেলের সহজ একটা অঙ্ক দিয়ে দিয়েছে। এখানে এন এর মান কত? এন এর মান 2 ইলেকট্রন প্রসেস, অর্থাৎ জিঙ্ক থেকে Zn2+ তৈরি হবে এবং Cu2+, সেই দুটো ইলেকট্রন অ্যাকসেপ্ট করে কপার তৈরি করবে। সো ডেল G0 সেল ইজ ইকাল টু মাইনাস NF E0 সেল। So N value is 2, F value is 96500, and E0 cell is 2 জুল পার মোল। এটা গুণভাগ করলে হয় -384 কিলোজুল পার মোল। তাহলে কোন উত্তর রাইট হলো? অপশান সি রাইট হলো। যেহেতু ডেল জি সেল নেগেটিভ, তাহলে প্রসেসটা কী হলো? স্পন্টেনিয়াস হলো। খুব সহজ অঙ্ক 2019 সালে দিয়ে দিয়েছিল। নেক্সট প্রশ্ন হচ্ছে, if standard electrode potential of a cell 2 volt at 300 Kelvin temperature, then equilibrium constant K for the reaction। রিয়াকশানটা দিয়ে Zn সলিড থেকে Zn সলিড প্লাস Cu2 প্লাস থেকে দিয়েছে Zn2 প্লাস এবং প্লাস কপার সলিড। এই সেল রিয়াকশান যেখানে যেই সেলে হচ্ছে সেই সেলের সাম্যধ্রুবকের মান কত হবে? আমরা জানি E সমান সমান RT/NF ln K। এটা হচ্ছে ইলেকট্রোড পোটেনশিয়াল E0 সাথে সাম্যধ্রুবক K এর সম্পর্ক, অর্থাৎ K সমান সমান, দ্যাট মিনস K সমান সমান E0 e⁻NF E0/RT। এখানে N এর মান 2, কারণ জিঙ্ক দুটো ইলেকট্রন এখানে ছেড়ে দেবে, জিঙ্ক থেকে Zn2+ হবে, 2 ইলেকট্রন ছেড়ে দেবে, আর কপার 2+, সেই দুটো ইলেকট্রন গ্রহণ করে Cu তৈরি করবে। তাহলে এখানে N এর মান কত? N এর মান 2। N এর মান 2 হওয়ার জন্য NF, F এর মান দেওয়া আছে 96500 ইন্টু E0 হলো দেওয়া আছে 2 ভোল্ট বাই আর এর মানটা দেওয়া আছে 8, আর T হচ্ছে 300। এটা গুণভাগ করলে পাওয়া যায় e⁻160। অর্থাৎ অপশান বি এখানে সঠিক উত্তর। সাম্যধ্রুবকের মান হচ্ছে e⁻160। আমার নেক্সট প্রশ্ন, ইন দ্য সেল প্ল্যাটিনাম সলিড H2 গ্যাস 1 bar / HCl aqueous, AgCl solid, Ag solid, Pt solid. The cell potential is 0.92 volt at a
10 to the minus 6 molar HCl solution is used. The standard electrode potential of AgCl AgCl minus electrode is, চারটে অপশন দেওয়া আছে, আর দেওয়া আছে 2.303 RT by F সমান 0.06 ভোল্ট at 298 কেলভিন। HCl সলিউশনের গাঢ়ত্ব 10 to the minus 6 মোলার, যেহেতু খুব ডাইলুট সলিউশন ধরে নেওয়া যেতে পারে 10 to the minus 6 নর্মাল HCl সলিউশনের গাঢ়ত্ব। It is an electrochemical cell. The overall cell reaction can be written as H2G plus 2AgCl solid arrow দিয়ে 2HCl aqueous plus 2Ag solid। এই সমীকরণের জন্য নাস্ট ইকুয়েশন বসিয়ে পাই E cell is equal to E0 cell, that means E0 right minus E0 left, right hand side electrode থেকে left hand side electrode বিয়োগ করতে মাইনাস 2.303 RT by NF log of ওপরে প্রোডাক্ট HCl মোলার কনসেন্ট্রেশন HCl হোল স্কোয়ার ইন্টু Ag আছে মোলার কনসেন্ট্রেশন অফ Ag হোল স্কোয়ার বাই H2 গ্যাস পার্সেল প্রেসার অফ H2 ইন্টু AgCl এর হোল স্কোয়ার। E cell এর মান দেওয়া আছে দেখে নাও 0.92 ভোল্ট। আর E0 রাইট মাইনাস E0 লেফট, এই যে সেলের E0 রাইট মাইনাস E0 লেফট, লেফট হ্যান্ড সাইডে হাইড্রোজেন ইলেকট্রড থাকবে, হাইড্রোজেন ইলেকট্রড ভ্যালু E0 ভ্যালু কত 0, তাহলে E0 রাইট থেকে গেল মাইনাস 2.3 যদি RT বাই এফটাকে আলাদা লিখেছি ইন্টু 1/n লগ অফ HCl এর গাঢ়ত্ব 10 to the minus 6 নর্মাল আগেই স্বীকার করা হয়েছে ইন্টু Ag সলিড বলে 1 হয়েছে, পার্সেল প্রেসার অফ H2 এর মান দেওয়া আছে 1 বার, তাই 1 লেখা হয়েছে, আর AgCl এর জন্য কত লেখা আছে 1 স্কোয়ার লেখা আছে। এই ভ্যালুগুলো বসিয়ে পাই E0 রাইট পাই 0.2 ভোল্ট। E0 রাইট মানে রাইট হ্যান্ড সাইডে কোন ইলেকট্রড আছে AgCl Ag ক্লোরাইড ইলেকট্রড আছে, তার E0 ভ্যালু কত হচ্ছে 0.2 ভোল্ট। অর্থাৎ কোন উত্তর সঠিক উত্তর? উত্তর বি হচ্ছে সঠিক উত্তর এখানে। আমার নেক্সট প্রশ্ন হলো ফর অ্যান ইলেকট্রোকেমিক্যাল সেল SN2 plus double slash Pb2 plus Pb, calculate the ratio of SN2 plus by Pb2 plus when the cell attain equilibrium। সাম্যাবস্থায় SN2 plus ও Pb2 plus আয়নের গাঢ়ত্বের অনুপাতটা বার করতে বলেছে, যা যেই মেন 2020 সালে এসছে। দেওয়া আছে দুটো ইলেকট্রনের E0 of SN2 plus SN মাইনাস 0.14 ভোল্ট, E0 of Pb2 plus Pb মাইনাস 0.13 ভোল্ট, আর 2.303 RT by F সমান 0.06। এই যে রিয়াকশানটা যেখানে হয় সেখানে সেল রিয়াকশানটা হচ্ছে, অ্যানোড রিয়াকশান হচ্ছে SN থেকে SN2 প্লাস প্লাস 2B, আর ক্যাথোড রিয়াকশান হচ্ছে Pb2 প্লাস প্লাস 2 অ্যারো দিয়ে Pb। ওভারঅল রিয়াকশান হচ্ছে SN প্লাস Pb2 প্লাস অ্যারো দিয়ে SN2 প্লাস প্লাস Pb। এই সেলের জন্য এই টোটাল রিয়াকশানের জন্য নান্সট ইকুয়েশন ইউজ করলে নান্সট ইকুয়েশনটি হয় E cell is equal to E0 right minus E0 left minus 2.303 RT by NF, আমি NFটা আলাদা করে লিখেছি F into 1/n log of molar concentration of SN2 plus by molar concentration of Pb2 plus, আর সলিডের Pb আর সলিড SN এর জন্য অ্যাক্টিভ মাস কত হচ্ছে 1। যেহেতু সাম্যাবস্থায় আছে ইকুইলিব্রিয়াম কন্ডিশনে আছে তাই E cell এর মান কত হবে 0, আর E0 রাইট মাইনাস E0 লেফট। আমার নেক্সট প্রশ্ন হচ্ছে হোয়াট উড বি দ্য ইলেকট্রোড পোটেনশিয়াল ফর দ্য গিভেন হাফ শেল রিয়াকশন অ্যাট pH 5, 2H2 অ্যারো দিয়ে O2 প্লাস 4H প্লাস প্লাস 4E, E0 রেট গিভেন 1.23 ভোল্ট, RT আর সব গিভেন, O2 আন্ডার স্ট্যান্ডার্ড প্রেসার অফ 1 বার। এটা যেই মেন 2020 সালে এসেছিল। এটা কিন্তু একটা অক্সিডেশন রিয়াকশান, তাহলে অক্সিডেশন রিয়াকশানে অক্সিডেশন পোটেনশিয়াল দিয়ে কাজ করতে হবে, যদিও দেওয়া আছে রিয়াকশান পোটেনশিয়াল দেওয়া আছে। তাহলে এই রিয়াকশানের জন্য আমার নান্সট ইকুয়েশন লিখে পাই E ox is equal to E0 ox minus 0.059 by n, এখানে n এর মান 4 log of molar concentration of H plus ion whole to the power 4, or E ox is equal to E0 ox, অক্সিডেশন পোটেনশিয়াল কত হবে, রিয়াকশন পোটেনশিয়াল ভ্যালু দেওয়া আছে 1.23 ভোল্ট, তাহলে অক্সিডেশন পোটেনশিয়াল হবে 1.23 প্লাস অফ যদি করি আমি 0.059/4 ইন্টু 4, আর নেগেটিভ লগ অফ
মোলার কনসেন্ট্রেশন এইচ প্লাস যদি করে দিই আমি, তাহলে এইটুকু পিএইচ চলে আসলো। তাহলে ইজ ইকুয়াল টু মাইনাস 1.23 ইন্টু 0.059/4 ইন্টু 4 ইন্টু পিএইচ। দ্যাট মিনস তাহলে কী দেওয়া হলো, মাইনাস 1.23 ইন্টু 0.059 ইন্টু পিএইচ এমন কত আছে 5। এটা ক্যালকুলেট করলে আসে হচ্ছে -0.93 ভোল্ট। এই ছিল আমার এই ভিডিও। আমার চ্যানেল সুজিত স্ক্যাম বায়োটেকে এই ভিডিও তোমরা দেখার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ। আমি দেখিয়েছি যে অল ইন্ডিয়া এন্ট্রান্সে আমাদের ইলেকট্রোকেমিক্যাল সেল থেকে কী ধরনের প্রশ্ন আসে। এখানে 9টা প্রশ্ন এবং আগের ভিডিও 10টা প্রশ্ন, নিট এক্সামের মোট 19টা প্রশ্ন দিয়ে আমি টপিকটা সলভ করার চেষ্টা করি। তোমরা ভালো মতো পড়বে টপিকগুলো, এই প্রশ্নগুলো তোমরা তোমাদের বেলায় জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশানে বা যেই মেন এক্সামিনেশানে এরকম প্রশ্ন তোমরা কমন পেতে পারো। আমার চ্যানেল সুইস ক্যাম্বাইটে এই ভিডিও দেখার জন্য তোমাদের ধন্যবাদ। যদি আমার এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার করবে, যে বেল আইকনটি পুশ করবে। সবাইকে ধন্যবাদ দিয়ে আমার ভিডিওটি শেষ করা হলো।